কবির মজা হয় বলে, কীর্তনের মজা হয় খোলে নাকি? ডালের মজা হয় তলে, মেয়ে ছেলের মজা হয় বাপের বাড়ি এলে, আর জামাই বাবুরা মজা পায় ছোট ছোট শালি পেলে নাকি বলছেন? আমার কমিটি দাদারা আমার কাছে গিয়েছে জোট হয়ে, বললাম অম্বিকাদি একটুখানি মাতিয়ে দিয়ে না। আমরা ভাই মাতানো গান নয়, কবি গান কবি গানের মতো, বাউল গান বাউল গানের মতো, কীর্তন গান কীর্তনের মতো। তাহলে পরে ডিটারজেন্টে যেমন বালতি ফ্রি, শাড়ির সঙ্গে গাড়ি ফ্রি, নব সম্বন্ধে দেখা ফ্রি নাকি বলছেন? তাই না? কি গো দাদা, তাই তো? 11টা বাজছে, পৌনে 11টা, মোটামুটি বলটা আধ ঘন্টা হবে। তাহলে আপনাদেরও পুষিয়ে যাবে আর আমাদের 12:56 বাজবে নাকি বলছেন? ও ব্যক্তিগত আমাকে বোন বলে, আমি দাদা বলি, কোনোদিন অশান্তি নাই। তাহলে দেবতার মধ্যে কালী, কুটুমের মধ্যে শালি, জেলার মধ্যে হুগলি, আর তরকারির মধ্যে হচ্ছে গুগুলি নাকি বলছেন? তাই আমি আপনাদেরকে এত ছোট বড় কথা বলতাম না, যে যখন দাঁড়াবে সে তখন তার ভূমিকাটা বজায় করবে। তাই এখন মনে করুন রাত 12টা বেজে গিয়েছে, সত্যি বেজেছে। ঝরঝর করে বৃষ্টি ঝরছে, কড়কড় করে মেঘ ডাকছে, বিজুলি চমকি উঠেছে। আমি মেয়ে ছেলে ঘরের ভিতরে বসে আছি, আর এমন সময় দেখছি দরজায় ধাক্কা মারছে। তোমায় নাই কোচে না, নাই কো জানা, তুমি কে দরজায় এলে বলো। ওরে নাই কোচে না, নাই কো জানা, কে দরজায় এলে বলো না। তুমি করো না আর মরে চলো না, করো না আর মরে চলো না, সত্যি কথা বলো না। লাগবো বলে গন্ডগোলে। কথাটা ঠিক। রাতে কেউ যদি এসে দরজায় ধাক্কা মারে, যদি বুঝতে না পারে সে দরজা খুলবেন। আমি তোমারে ভালোবাসা, আমি তোমার ভালোবাসা, তুই করি যাওয়াই আসা। আমি তোমার ভালোবাসা, তুই করি যাওয়া আসা। মিটাইতে আছে তোমার পিপাসা, মিটাইতে তোমার পিপাসা। একবার বাইরে এসে দেখো। দেখুন আপনাদের কেমন আশা, আপনাদের মনে মনে ভাবছিলেন যে আর এক পালা করে 2 পালা গানলে মনের আশা মিটত, কিন্তু আশা থাকা ভালো। আবার তো 1 পালা করে বাইন আমরা দুজনা পাবো না, কি বলছেন? হ্যাঁ, মানুষের আশা কোনোদিন নিরাশা করতে নাই। তাই যাক, গোলটা একটু বড় হোক। ওরে বাবারে বাবারে, তুমি আমার ভালোবাসা, আমার যেজন ভালোবাসা, তার কথা ছিল না আজকে আশা। আমার যেজন ভালোবাসা, তার কথা ছিল না আজকে আশা। তার কথা ছিল 12 দিন পরে আসা, কথা ছিল 12 দিন পরে আসা, আজ আসবে কেমনে না। কথাটা খুব সত্য। বলছে আমার ভালোবাসার আসার কথা ছিল না, সে আসে কি করে? ভালোবাসার কথা মনে পড়লে সে কি আর ঘরে থাকতে পারবে? মনে পড়লে আর বাবা থাকা যাবে না, তাতে কথাটা তার কিছু বাগ থাকবে না। দরজা খুললেই দেখতে পাবে, দরজা খুললে দেখতে পাবে, শোনো তবে ভবার নবে। দরজা খুলে দেখতে পাবে, শোনো তবে ভবার নবে। মঙ্গল ঠাকুর এলো ভাবে, মঙ্গল ঠাকুর এলো ভাবে একবার। যদি দরজা না খোলো, খুলতে হবে না, ফুটো দিয়ে দেখো। ভালো ভালো। ও মা, মাল কেমন চালাক দিকে যান। বলছে দরজাখানা খুলতে হবে না, আমার দরজার ফাঁকে একটা ফুটো আছে, বুঝতে পারছেন? ওই ফুটো দিয়ে দেখো। শোনো শোনো শোনো, আর আমি যে একটুখানি ফুটো দিয়ে দেখতে যাবো, আর মাল তখন টুক করে মনে করুন ও সড়ক করে ঢুকে পড়বে। শোনো, ও হবে না। আমার যেজন ভালোবাসা না, তার গলার স্বরটা কোকিল কণ্ঠ। বলো তোমার কেন গলা ধরা, ও গোছে ছায় যেন বুড়ো ভেড়া। তাহলে যদি প্রমাণ হয় ওই যে ভাষাটা বলছে বুড়ো ভেড়া, যদি প্রমাণ হয় আমি ওর ভালোবাসা, তাহলে ওকে কিন্তু মেনে নিতে হবে, ও বুড়ো ভেড়ি। হ্যাঁ একদম একদম প্রমাণ হলি একদম অবশ্যই। হ্যাঁ
এই ভাষাটা এটা খুব একটা প্রেমিকার বল। এখানে ভেড়া বলে সেই প্রেমিককে সম্বোধন হবে? ভাষাটা ঠিক করতে হবে, তাছাড়া বলের মান থাকে না। সুকুমাতাই সানে করে শোনে চলো কানে, তেল ছিল না আউ সৌচে গলা ধরে গানে। আচ্ছা আচ্ছা, আমার বাবা মারা গিয়েছিল গো, 10 দিন আসুদি ছিল, তেল পাই নাই ও গো চিন্তা তুমি শুনে চলো। বলছে আমার বাবা মারা গিয়েছিল, সেই জন্য তেল মাখি নাই, রুকু মাথায় স্নান করেছে, ওই জন্য গলা ধরে গিয়েছে। ভালো ভালো এমন কথা বললে পারে, বলো আমি মানবো কেন? সত্যি কথা বলো দেখি, ভালোবাসা যদি হও যে আজকে তব। ভালোবাসার অনেক জানা শোনা দেওয়া নেওয়া হয়, আমি তোমারই কাছে সত্যি কথা গো আজকে গেয়ে যাই। ও বলছে ভালোবাসার জন্য অনেক দেওয়া নেওয়া করতে হয়, সেগুলো হয়েছে, আছে, না থাকা কিছু নেই। একদিনে মেলা দেখতে গিয়েছিলাম ওই কৃষ্ণবিন্দার তীরে, জলের মধ্যে নামলাম দুজনে, দেখো চিন্তা করে, ভালো চিন্তা মনি গো, জলেতে ডুবে দিলাম, জলের তলায় মহামূল্যবান একটা জিনিস পেলাম। এ হয়তো অন্যজনা নজর করে দেখেছে, আমার ঠাকুরমশাই বাড়িতে নাই, বুঝতে পারছেন? সত্যি কথা বলছি, আমার ঠাকুরমশাই যে, তাকে আমি চরম ভালোবাসি, কিন্তু সে বলেছিল আমার বাবা মারা গিয়েছে, আমি চললাম, আমি 12 দিন পরে আসবো। আমার মনে হয় গ্রামের কোনো উড়ো টপকা মাল চলে এসেছে, বুঝতে পারছেন? দিয়ে জলে যখন স্নান করেছি সেই জন্য দেখেছি, আর আমি ওই জন্য মনে হয়। তবে শোনো 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 কথা তোমারে জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, অন্য জনাই এসেছে হেই আমারও দরজায়, বলে ভালোবাসা বলে আমার দাবি করছে, মিথ্যা বলি নাই। তাহলে এটাই হবে না, না এ মালে কাজ হবে না। বাবা যেদিন মারা গেল আমার পায়ে ধরিয়েছিল, কেমন করিয়ে থাকবো ঠাকুর তাও নয় আমায় বলে। আচ্ছা, আমার হাতে ছিল শালকটাম, আমি তোমার হাতে দিলাম, 12 দিনে পরে নেব তোমারে জানালাম। এ কথাটা তুমি আমি ছাড়া কেউ জানে না, আমার শালকটামে তোমার কাছে ভাবিয়া দেখো না। এই কথাটা মিথ্যা নয়, সত্যি তো প্রকাশিয়া যায়, কিন্তু আমি জানি ঘরের ভিতরে আর অন্য জনা কেউ জানে নাই। দেখি আর একটা কথা পেয়ে দেখি না, কি বলছেন? তাই বলছি শোনো, যদি আসল প্রমাণ করতে পারো ঠাকুর খুলবো কথা কথা ধরো, তুমি আসলে প্রমাণ করতে পারো, খুলবো কপাট কথা, ধরো। যেটাই আমি জানি জানি না গরো ওরে, যেটা জানি জানি না করো, ভালোবাসা হতে ছাড়া কেউ জানে না। লাগবো বলে কুণ্ড করে। ঠিক বলে, এটা তো কাজ হবে না, তাহলে অন্য মাল দিতে হবে। নদী ছিল তোমার বাড়ির এবারে, তোমার বাড়ি ছিল এপারে, আমার বাড়ি ছিল ওপারে। বেশ, একদিন স্নান করতে গিয়েছিলাম, তোমার ওপারেতে দেখলাম আমার হাতে মূল্যবান জিনিস ছিল, তোমাদের দেখালাম। তুমি বললো কেমন করে লোকের সামনে নেব, আমি বললাম ডুবে ডুবে তলাই তলাই যাব। তুমি জলের তলাই তলাই ডুবে এসো, আমি জলের তলাই তলাই ডুবে ডুবে যাব, তোমার হাতে দেবো, ডুবে ঘুরে আসবো, তুমি ডুবে ঘুরে চলে যাবে। জলের তলায় কি হয়েছে তুমি আমি ছাড়া, এ কথা কাউকে বাজাই নাই সারা। ঠিক বলেছেন। ও মা গো শোনো মোরে বাণী, ঠাকুরের বাবা যেদিন মারা গেল ওরে শুনি, আমি বলেছিলাম ঠাকুর শোনো আমার ঠাই,
এ জীবনে তোমায় ছাড়াই আমি কভু বাঁচবো না। তাই একদিন দুইজনাতেই জলের ঘাটে গিয়ে আমরা স্নান করতে গিয়েছিলাম। জলের তলায় তলায় দুইজন ডুবে ডুবে বন যাই। একটা থাল শাঁস নিয়েছিলাম বাবা আপনাদের জানাই। লোক লজ্জার ভাই দেখিবে বলে আমরা দুটি জনা বদনেতে বদন দিয়ে করলাম আলোচনা। ওই তাল শাঁসটা ঠাকুর আমাকে একটু খাইয়ে দিয়েছিল, আমি দিয়েছিলাম। ও তখন আমাকে খাওয়াই দিকে আমি একটা হাতের আঙুলে কামড় মেরে দিয়েছি, আর ও মনে করুন খাওয়া থেকে আমি খাওয়া থেকে হাতের একটা আঙুলে আমার এই বুড়ো আঙুলে কামড় মেরে দিয়েছে। এই দেখুন দুজনা তো দাগ রয়েছে। বলিস কি কথা মোর জানাই আছে, দুজনাতে মনে গেছে সেই কথা মোর জানা আছে। ওগো তোমার একটা দাগ রয়েছে, আমার একটা দাগ রয়েছে, সেই কথা মোর দেখো জানাই আছে। সত্যি তাহার ঘটনা লাগলো বলে গুনগুনে। কারো তো ধান কাটতে গিয়েও কেটেতে কেটে দাগ হইতে পারে, তা হয় না। এই বুড়ো আঙুলে কখনো ধান কাটতে গেছে? এবার আমি একবার দেখি আমার চিন্তা আছে না, চিন্তা জায়গায় অন্য মেয়ে ঢুকে আছে। না না, শুধু তুমি আমাকে জিজ্ঞেস করলে তো হবে না। আবার আমি দেখি কোন জাতির মেয়ে তুমি, খুলে বলো শুনবো আমি। কোন জাতির মেয়ে তুমি, খুলে বলো শুনবো আমি। ঘটবো ঘরের চিন্তা মনি তা ছাড়ো, ঘরে আছে অন্যজন। আমি তোমার মতো কিন্তু ব্রাহ্মণের মেয়েও নয়, না কি বলছেন? তবে শোনো কথা তোমার কাছে বলি, ওরে আমি বণিকে রমণী, আমি শোনো গুণমণি তোমার কাছে বলি কথা। হাই রে মরি হাই, ওরে সত্যি কথা বলি আজ মিথ্যা বলি নাই। শোনো কথা ঠাকুর মশাই তোমার কাছে গাই, তবে যে কথাটা বলছো তুমি শোনো আমার ঠাই। কেউ জাত থেকে পাত থেকে ভালোবাসা হবে না। যা বলছি বেশ বলছে নাকি, ভালোবাসতেছি রাতের বেলা, এখন গা ধুলে মাছি। রাতের বেলায় প্রেম করতেছি, কথা বেশি বলে লাভ নাই, কাজ বেশি করতে হবে। কথা বলে কি লাভ আছে, কাজ করতে হবে, কথা নয় মিছে। কথা বলে কি লাভ আছে, কাজ করতে হবে, কথা নয় মিছে। বাইরে এসে দেখো পাচ্ছে, বাইরে এসে তুমি দেখো পাচ্ছে, আমি হলাম কোনজন। লাগলো বলে গুনগুনে। দেখো তুমি যে আমাকে বারবার বলছো আমি তোমার ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমার বাড়ি আসতে গেলে হাই রে মরি হাই, একটা নদী পেরুইতে হবে, মিথ্যা বলি না। আমার আছে উঁচু পাঁচিল, সদর দরজায় খিল, হাই রে মরি হাই। তুমি শোনো 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 কথা ঠাকুর মশাই, এমন করে নদী পার হয়ে তুমি আমারও দরজায়। ওগো বলো দেখি এলে আজকে শোনো আমার খাই। কথাটা সত্য বলছে, ওর বাড়ি যেতে হলে আমাকে একটা নদী পেরোতে হয়। আপনারা নিশ্চয় জয়দেবের মেলা গিয়েছেন। জয়দেব এ পাটটা জয়দেব, আর ওই পাটটা হচ্ছে জামতরা, যেটা হচ্ছে বিল্লমঙ্গল জায়গা। তাহলে নদীটা পাড়ার ওপার। এই নদীটা আমি পেরিলাম কি করে? ঠিক যখন আত্মীয় স্বজন সবাইকে খাইয়ে দিয়ে আমি খেতে বসলাম, যাকে ভালোবাসি তার বদনটা মনে পড়লে আর খেতে পারি না। আমি দেখলাম আমার চিন্তামণিকে কিছু না দিয়ে খাবো, তোমার বদন মনে পড়ে। খাবারগুলো বেঁধে নিলাম গো, নদীর ধারে এলাম, চারিদিক জন্ম করে তাকাইয়ে দেখিলাম, অন্ধকার রজনী কেউ কোথাও নাই। দেখলাম যাবো কি করে, লাভ মেরে জলে পড়ি তোমারে জানাই। তোমার ভালোবাসায় অন্ধ হয়ে যখন জলেতে ঝাঁপ দিলাম, ও বাবার এই একটাই আমি ভেলা পেয়ে গেলাম। কিন্তু আবার যে এত বড় উঁচু পাঁচিল, এই দরজায় দেওয়া আছে ক্ষীর, কেমনই করে সদর দরজায় বলো তুমি ঢুকে গেলে,
বলো দেখি ওগো ঠাকুর জানাও কথা বলে। দড়িখানা টানানো তেমন করেছিল, সেই দড়ি ধরে আসলাম উঠে, তুমি শুনে চলো। তুমি দেখবো বলে দেখাতে এখন আমি পারি, দড়িটা বাঁধাই আছে দেখাইবো তোমারই। তুমি যেতে পারলে পাঁচিলের গায়ে তুমি দড়ি দেখতে পাবে, আলো নিয়ে চলো তুমি, তুমি দেখে নেবে। ঠাকুর বলে চিন্তা গো তোমার কোনো চিন্তা নাই, দরজা খুলে দেখো আমারে, শোনো আমার ঠাই। আলো জালো জালো আলো, শোনো কথা কানে, আমি কেমন করে জ্বালবো আলো, বুঝে দেখো মনে। ঝড় বাদলে লম্পখানা নিভে গেল হাই, একটা দেশলাইয়ের ঠোল সদ্য ইঁদুরে নিয়ে যায়। আলো আমি কেমন করে জ্বালবো ওরে জানি, দেশলাই সদ্য নিয়ে ইঁদুরে পালিয়ে গেল শুনি। চকমকি না চকমুখী আর আছে? যখনকার কথাবার্তা হচ্ছে তখন দেশলাই ছিল না, জগমুখী ছিল। জগমুখীটা দূরে নিয়ে পারলাম না, কি বলছো? ঠকে দিলি কাজ হয়ে যাবে, শোলা ও বেরিয়ে যাবে। তোমাকে জ্বালতে হবে না, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, তুমি বাইরে এলেই দেখতে পাবে, বাইরে এলে দেখতে পাবে। আলো জ্বালা তোমার দরকার হবে না, তুমি বাইরে এলে দেখতে পাবে। ও ঠাকুর বলছে একটা চকমুখী করে ঠোকার মেরে দাও, তাহলে আগুন বের হবে। এই ঠান্ডা দিনে পাথরও তো মিয়ে যাবে না, কি বলছেন? তা চকমুখী কি ঠিক থাকবে? ঠোকার মেরে অকারণ লাভ কি আছে? যদি না জলে দরকার নাই তো বেকার হয়ে যাবে। তবে যা বলেছ বেশি বলেছ, আমি তোমারে জানাই, শোনো শোনো ওগো ঠাকুর মিথ্যা বলি নাই, সত্যি আমার ভালোবাসাই এসেছে দরজায়। সবার আছে জানা, ভালোবাসার মানুষ হয়তো অনেক দিনের চেনা জানা। দরজা খানা যখন খুলে বাবা দেখিবারে পাই, সর্বঙ্গ ভেজা ঠাকুরের শুকনো বলতে না। ঠাকুর বলো দেখি কোথায় আছে দড়ি খানা, শোনো কথা কানে, দেখাও দেখি একবার তুমি আমার সনয়নে। ওগো কোথায় আছে দড়িখানা, দেখো না নয়নে। বলো দেখি ঠাকুর তুমি, দেখো না নয়নে। বলো দেখি ঠাকুর তুমি, দেখো না নয়নে। দড়িটা দেখবে? হ্যাঁ তাহলে দড়ি দেখতে হলে দড়ির কাছে যেতে হবে, অবশ্যই যেতে হবে। এইখানে বসে বসে তার হবে না। দুই জনাতে পাঁচিরের গায়ে গো যতনে দাঁড়াই, দেখো দেখো চিন্তা মনে গো দড়ি ঝুলে রয়। ওইটা তুমি দড়ি ভাবছো? সর্বনাশ ঠাকুর গো, ও তো দড়ি নয়, বলি ও যে একটা কাল ভুজঙ্গ তোমারে জানা। সাপ, সাপ সাপ এটা সাপ। তোমার প্রেমে অন্ধ আমি, তোমায় ভালোবাসি, বেশ বেশ দড়ি ভেবে আজ সব ধরিয়াই আমি এ পাহাড়েতে আছি। আমার মতো নারীর জন্য তোমার জীবন চলে যেত হায়, এই কাল সর্প আহারের আশায় গতই মুখ ভরে ভাই। কিন্তু যেখানেতে তোমার ভালোবাসায় আছে গো, টানে তো মরবে না। যারা প্রেম করে রাতের বেলায় যাবে, সাপে কামড়াবে না। গোপ চুরি করে যারা প্রেম করবে তাদের আলোর দরকার হবে না, তাদের জীবনে সর্পাঘাত হবে না। বিল্লমঙ্গলের আশীর্বাদ। চলো চলো এখন নদীর ধারে যাব, ভেলা দেখাইব, তারপরে দুজনাই এসে জন্ম প্রেমে যে করিব। এবার ঠাকুর বলে শোনো চিন্তা, চলো
ওরে যেখানে আসিয়া রেখেছি ভেলা তুমি আমার কথা মানো না। কি করিলাম আমি বাবা হাইরে মরি হাই, নদীর ধারে লম্ফরে আলো নিয়ে হাজির হয়ে যায়। বলো কোথায় ঠাকুর আছে ভেলা, দেখাও নজর করে, আমি তোমার কাছে বলি কথা গো শোনো কর্ণ ভরি। দেখো দেখো চিন্তামণি গো, ভেলা পড়ে রয়, যত্ন করে বেঁধে রেখেছি আমি তোমারে জানা। সর্বনাশ ঠাকুর, যারে ভাবো তুমি ভেলা 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 গো, এ তো ভেলা নয়, এ যে একটা পচা মরা, দেখো উগুর করা যে রয় মরা চিতি করে। এটা মরা, এটা মরা সব দেহ আছে মরা, উগুরি করা চিতি করো তুমি, ওরে দেখতে পাবে বদন খানা গো কোন সে রমণী। মরাটাকে গিয়ে ঘুরিয়ে দেখছি, এটা আমার বিয়ে করাবো, যার নাম এটি নয়ন তারা গো। মনা হয়ে গেল মরে সেজন, ভেলা হয়ে আমার পারে করিয়া দিল। ও গো চিন্তামণি আর বিপদ নাই, বাধা বিঘ্ন কেটে গিয়েছে আমি তোমারে জানাই। ভুল ভুল আর ভালোবাসবো না তোমাকে যে আমি, তবে শোনো কথায় আজকে ঠাকুর তুমি গুণময়ী। শোনো নারী জাতি আজ আছে সুন্দরী গো, কাল থাকবে কেন ভেবে দেখো তোমরা দুজনা আজকে বলো মনে। শোনো কথা তোমার কাছে আমি বলে যাই, ওগো আজ সুন্দরী আছে নারী জাতি বেশি দিনে সুন্দর থাকবে না। এই চিন্তাকে ভালোবাসা বাদ দিয়ে জগৎপতির চিন্তা করো, ভব নদী পার। আমি বলছি কথা তোমার কাছে আজকে সমাচার। কথাটা ঠিক বলছে, বললে আমার মতো নারীকে তুমি আর ভালোবেসো না। না কেন জানেন? আমার বউটা যেমন গলে গেছে, পচে গেছে, মরে গেছে, চিন্তা বলছে আমিও মরে যাব, আমিও গলে যাব, আমিও পচে যাব। তাহলে চিন্তার কথাও তুমি মনে রেখো না, চিন্তামণির কথা স্মরণ করো, তাহলে তুমি অনেক উন্নতি লাভ করবে। ঠিক চিন্তামণি, তাহলে গুরু করি তোমায়, আজ তোমায় প্রণাম করি, প্রাম করে বেরিয়ে যাচ্ছি, দেখা পাইয়ে জানো মুকুন্দ মুরারি। ঠাকুর বলছে চিন্তা, তোমাকে আমি গুরু করে চললাম, তবে শোনো ঠাকুর, আমি আর ভালোবাসিব না, আর কাছে ডাকবো না, যাও না চলে, বিদায় দিলাম তোমায় আমি গো নয়নের জলে। তবে কোনোদিনই যদি তুমি দেখা পাও সেই বংশীধারী, তুমি আমায় বামে নিয়ে আজ শোনো কর্ণ ভরি, সেদিনে যেন বঞ্চিত করো না তোমারে জানাই, তুমি মধুর বৃন্দাবনে যাও মিথ্যা বলি নাই। চিন্তার কথা মাথায় রেখে গো করিলাম গমন, কোথায় আছো হে গোবিন্দ একবারে দাও দর্শন। কেউ পালিয়ে যাবেন না। হা কৃষ্ণ করুণা সিন্ধু, দেখা দাও কোথায় বৃন্দাবন, দেখা
তাকিয়ে দেখি আমার চিন্তা জল নিয়ে যায়। ও চিন্তা, এখানে কোথা থেকে আসে চিন্তাই আমার বোঝা বড় দায়। ও চিন্তা, আমাদের কবি গানে তিনজন নাই, এক রমণী কলসি কাকে লইয়া জল আনিতে যায়। পুকুরের ঘাটে গিয়ে সেই রমণী আমার জলে যখন আনতেছে, জানেন মহাজ্ঞানী আরে চিন্তা জ্ঞানে চিন্তা ধ্যানে চিন্তা চিন্তা করি, সর্বদায় নয়নতে চিন্তাই ওরে হেরি। চিন্তা ছাড়া ইয়ে জগতে আর তো কিছু নাই, ওরে বণিকের বাড়ি বাবা পিছনেতে ধাই। ও মণিক, তোমার বাড়িতে একটা মেয়ে এলো না? আমাকে বললো হ্যাঁ এলো। বলে আপনি ব্রাহ্মণ, আমার বাড়িতে আজ অতিথি হবে না? মানে হব। এক রাত্রি যদি ওই মেয়েটাকে দেবে, তোমার ঘরের অতিথি হব। দেখো আগে বণিক আমার স্বীকার করিয়ে সেদিন গ্রহণ করলো, পাত্র অর্ঘ দিয়েই আমায় যতনে বসালো। রাত্রিবেলায় বসে আছি বিছানায়, কখন আসবে চিন্তামণি। যত্ন করে দুইজনে আজ ঘুমাইব জানি। আমাদের কবি গানে তিনজন নাই, আগে ভাগে বলেছি বাবা, মিথ্যা বলি নাই। আমার স্বামী বলে শোনো, তোমার জানাই এই দেহটা যদি কৃষ্ণ সেবায় লাগে, শোনোই আমার খাই। সুন্দরভাবে সাজ্জিত হইয়া এই রমণী পালঙ্কের মধ্যে খানে জানি ঠাকুর মশাইয়ের কাছে দিল দর্শন, জানেন মহাজ্ঞানী। তাকিয়ে দেখি গো পা থেকে মস্তক পর্যন্ত, এ তো আমার চিন্তা নয়। মা জননী দরদিনী গো তোমারে জানাই। মা এলে যখন আমার কাছে আমায় কিছু বড় দান, কি দান? দান দিয়ে ব্রাহ্মণের রাজে রাখো তাহার মান। বলো 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 দেখি, কি দান আমার কাছে চাও? তুমি সত্যি কথাই আজকে প্রকাশিয়া যাও। তোমার মাথায় দেখছি দুটি কাঁটা, বেশ, বেলকনের কাঁটা দুটি আমার হাতে দেবে। কাঁটা দুটি পেলেই আমার উপকার হবে। এমন সময় ঠাকুর বলে শোনো কথা কানে, ওই মাথার মধ্যে আছে বেলকুড়ির কাঁটা, বুঝে নাও না কেন? বেলকুড়ির কাঁটা যখন গো হাতের মধ্যে দিলাম আমি, হাই আমি বললাম এই নাও ঠাকুর মশাই তোমার কাছে গাই। জননী গো তুমি বড় মহাময়ী মা, তোমার এই দানে আমি বড় উপকৃত হব জানো মা। তুমি ওই দিকে একবার তাকাও। হে কৃষ্ণ জনার্দন গোবিন্দ মুরারি মধুসূদন গো, চোখেতে বসাই কোথায় আছো দয়াময় কৃষ্ণ, চোখের দরকার নয়। চোখে দুটোই আমার অন্ধ হলো, দেখতে তো পাই না। ঘরে থেকে বাইর হয়ে গিয়েছি এখন করুণ বিবেচনা। চলতে চলতে একটা কূপে পড়ে গেছি আমি। দেখা দাও তুমি কৃষ্ণ গুণমণি। এমন সময় আমি আপনাদের জানাই, রাস্তায় চলতে চলতে বলো আমার ঠাকুর মশাই, কূপের মধ্যে যখন বাবা পড়ে গেল হাই, ওরে নররূপী নারায়ণে বালকের বস ধরে সম্মুখে দাঁড়ায়। হাতে ধরে সেজন বলো তুলে বাবা দিল, বলে কোথায় যাবে বলো তুমি আমার কাছে ভালো। ও গো যাবো আমি সেই বৃন্দাবনে, যেথায় কৃষ্ণ রয়। আর দেখতে পাবো নয় আমার সেই যে দয়াময়। তবু যাবো বৃন্দাবনে গো, ধুলি গায়ে মাগবো। সেই ধুলি মেখে জীবনটাকে ধন্য করে নেব। এবার এমন সময় আপনারা আমার জানেন মহাজ্ঞানী, এমন সময় বালককে আর দেখো দেখতে পেল না শুনি। বৃন্দাবনের মধ্যে আমার
সেই বনমালী ওরে মিলিত হয়ে দাঁড়িয়ে রয় গো জানেন মহাজ্ঞানী। আমার চোখে কেজন হাত বুলাইয়ে দেয়, বৃন্দাবনের ধুলি লয়ে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছেন জানায় কথা কয়ে। দেখতে পাচ্ছি কিন্তু দেখি না, আমি দেখবো না কোথায় আছে চিন্তামণি। যদি বাম পাশে দাঁড়াবে তবে দেখবো ভগবানের তারা নয়ন না হেরিবে। এবার এদিকে পুনরায় আমি আবার চিন্তামণি হই, আমি কথায় কথায় আপনাদের কাছে বাবা দিয়ে যাই তাহার সই। আমি বলেছিলাম ঠাকুর তুমি যদি কোনোদিন সেই রাধা মাধবের দেখা পাও আমার চরণ সেবা করবার জন্য একটু সুযোগ দাও। ঠাকুর আমায় স্বপ্ন দিল, শোনো তুমি চিন্তা রানী আমার যেখানেটাই আছে দেখো, শোনো কথা তুমি ওই দেখো আমার বিল্ল মঙ্গল রয়েছে যেথায় সেথায় যেতে হবে। আমি চলে গেলাম শ্রীধাম মধুর বৃন্দাবনে, বাম দিকে দাঁড়াইলাম তবে। চিন্তা যেটা চেয়েছিলে চেয়ে দেখো বনমালী দাঁড়িয়ে আছে, দেখো নয়ন মেলে। কই আমি তো দেখতে পেছি না। সঙ্গে সঙ্গে যখন ঠাকুরকে তুমি স্পর্শ করো গো হেরিবে নয়ন। ঠাকুরকে যখন আমি স্পর্শ করিলাম দেখিবারে পাই আমার সম্মুখে দাঁড়িয়ে আছে নবীন কিশোর মহাশয়। তাহলে ওদিকে যুগলে দাঁড়ালো রাধা গোবিন্দ দুটি জন, এদিকে বিল্ল মঙ্গল চিন্তারে হয়েছে মিলন। কিন্তু যদি মিলন হয় এই মিলন মাধুকরী ছাড়া দেখার নয়। শোনো কথা কানে, সুন্দর একটা মাধুকরীর জন্য ভগবান দর্শন করতে হবে গো যতনে। ভগবানকে শুধু শুধু দেখা যায় না বাবা, নাকি মধুর বৃন্দাবনে কি আনন্দ শ্যামের মামে নাই দাঁড়ানো। ও তোরা দেখে যা নগরবাসী শ্যামের বামের মুখের হাসি। তোরা এই দেখে যা নগরবাসী শ্যামের উঠে উঠে হোক না হাসি। ও যেমন